রে পাইলে মারহাবা আল্লাহ 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 মনসুর হাল্লাস ওলি হইল নূর নবীর প্রেমে মনসুর হাল্লাস ওলি হইল নূর নবীর প্রেমে আমার জীবন ধন্য হবে নবীরে পাইলে মারহাবা আল্লাহ 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 গরবা রিয়ার লইনা মনে গো 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 ও গো গো আহার নিদ্রা লইনা মনে দয়াল কেল্লা চাগান দেখা দিয়া শত জালা করহয় বসান মারহাবা গৌসুল আজম মারহাবা শত জালা করহয়ব শান গো দয়াল করহয়ব সাগান মারহাবা গরবা রিয়ার লইনা মনে গো 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 ও গো আহার নিদ্রা লইনা মনে ও গো মুর্শিদ চাগান দেখা দিয়া শত জালা করহয় বসান আল্লাহ 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 কেল্লাহ বাবার কারামতি দেহিকা হিন্দু দৌল কত হইল মুসলমান করম পুরো রাইল নিশানো গো ও গো করম পুরো রাইল নিশান কেল্লাহ বাবা গাই দেখা দিয়া শত জালা করহয় বসান মারহাবা আল্লাহ আল্লাহ দয়াল রে তোর প্রেম জালা আমরা অন্তর পইরা কাঙ্গা আল্লাহ গো 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 আমার অন্তরেতে গইয়া গইয়া জলে মারহাবা মুর্শিদ রে তোর প্রেম জালা আমার অন্তর পইরা কাঙ্গা আল্লাহ রে আমার অন্তরেতে গইয়া গইয়া জলে মারহাবা আল্লাহ 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 প্রেমিক রিয়া প্রেমিক মরে গৌর দয়াল প্রেমিত মরে নাঙ্গা যাহারে ভালোবাসে সে তারে বলে নাঙ্গা যাহারে মন্দিয়াছে সে তারে বলে নাঙ্গা প্রেমিক রিয়া প্রেমিক মরে গৌর মুর্শিদ প্রেমিত মরে নাঙ্গা জবান খুলে আল্লাহ 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 গো 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 আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান খুলে কোন আল্লাহু আকবার আরো জোরে কোন না ইয়া রাসূলুল্লাহ খবর যেদিন
ডাকবে তোমায় সকাল সন্ধ্যা বেলা, মাগরিবেতে ডুবে যাবে গো তোমার এই জীবনের খেলা, এই জীবনের লীলা, মাগরিবেতে ডুবে যাবে গো। বলো কবর যেদিন ডাকবে তোমায় সকাল সন্ধ্যা বেলা, মাগরিবেতে যাবে গো তোমার এই জীবনের খেলা, এই জীবনের মাগরিবেতে ডুবে যাবে গো। দুয়ারে দাঁড়াইয়া কান্দেন আমার মা জননী, 32 নালের দুধের দাবি গো তোমার এই জীবনের খেলা, এই জীবনের মাগরিবেতে ডুবে যাবে গো। জবানটা খুলে কইতেন না আল্লাহু আকবার, আরো জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আমার, ও আমার লক্ষ্মী মুরার বাবারা, এই দুনিয়া থাকার জায়গা নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে ওই বন্ডামি করার জন্য পাঠায় নাই, সুদ খাওয়ার জন্য পাঠায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে টেন্ডারবাজি করার জন্য পাঠায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাহাজানি করার জন্য পাঠায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাস্তার মধ্যে মানুষকে বানার জন্য পাঠায় নাই। এখন আল্লাহরে প্রশ্ন করি, ও আল্লাহ, আপনি আমাদেরকে কেন এই দুনিয়াতে পাঠিয়েছেন? আপনারা বলুন, আল্লাহ যে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে একটা কারণ আছে কিনা বাবা? আমরা যে এই মাহফিলে এসেছি, মাহফিলে আসার কারণ আছে কিনা? আল্লাহ ডাক দিয়া বলে ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ পাকের গোলামি করার জন্য। জবান খুলে কোন ঠিক না বেঠিক? নামাজের মাধ্যমে আল্লাহ পাকের গোলামি হয়, রোজার মাধ্যমে আল্লাহ পাকের গোলামি হয়, জিকিরের মাধ্যমে আল্লাহ পাকের গোলামি হয়। দলিল ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে দুনিয়ার মানুষ, তোমরা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। এখন আমরা আল্লাহরে ডাক দিয়া বলি, আল্লাহ আপনাকে তো আমরা আল্লাহর মাধ্যমে স্মরণ করব, নামাজের মাধ্যমে স্মরণ করব, জিকিরের মাধ্যমে স্মরণ করব। এখন আপনি আল্লাহ আমাদেরকে কিভাবে স্মরণ করবেন? আমার আল্লাহ ডাক দিয়া বলে, আইবির রহমাতে আইবির মাগফিরাতে, আমি আল্লাহ তোমাদেরকে তোমাদের জীবনের গুনাহগুলি মাফ করার মাধ্যমে তোমাদেরকে স্মরণ করব। জবান খুলে কোন আল্লাহু আকবার, আর জোরে কোন না ইয়া রাসূলুল্লাহ। এই জন্য যুবক ভাইরা আমার, নামাজের মাধ্যমে আল্লাহ পাকের গোলামি হই, জিকিরের মাধ্যমে আল্লাহ পাকের গোলামি হই, কুরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ পাকের গোলামি হই, হজের মাধ্যমে আল্লাহ পাকের গোলামি হই, দানের মাধ্যমে আল্লাহ পাকের গোলামি হই, এতিমের মাথার মধ্যে হাত দোলানের মাধ্যমে আল্লাহ পাকের গোলামি হই, দয়াল নবীর মহব্বতের মাধ্যমে আল্লাহ পাকের গোলামি হই। কথা কোন ঠিক না বেঠিক? আর জোরে বলুন ঠিক না বেঠিক? বন্ধুরে আমার, ও আমার এই রক্ষী মুরার বাবারা, এই আমার বিজয়নগরের বাবারা, আপনারা বলুন নামাজের দরকার আছে কিনা বলুন? কেউ দুনিয়াতে কি সারা জীবন থাকতে পারবেন? থাকার জায়গা দাদা ছিল, থাকতে পারছে? দাদার বাপ ছিল, থাকতে পারছে? আমরা কি থাকতে পারবো? তো যাওয়ার আগে যেখানে যাবো, আসল বাড়িতে যাবো, আসল বাড়িতে যাওয়ার আগে ফুজির দরকার আছে কিনা বলেন? তো নামাজের দরকার আসেনি? রোজার দরকার আসেনি? জিকিরের দরকার আসেনি? নবী পাকের মহব্বতের দরকার আসেনি? যে ব্যক্তি নবী পাকের মহব্বত বলবেন, ও মহব্বত লাগবে না, ইবাদত চলবে। আপনারা বলুন, আল্লাহ বলেছেন আমার বন্ধু নবী, তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও আমার বন্ধু নবীকে স্মরণ করো। চিৎকার মেরে আল্লাহু আকবার। এই জন্য তোমার সবল আমল বিফলে যাবে যখন তুমি নবীর শানে বিয়াদবি করবা, রসুলের শানে বিয়াদবি করবা, রসুলের শান সিফত নিয়ে বিয়াদবি করবা, তখন তোমার আমল কোনো কাজে আসবে। নবীকে মানার দরকার আছে কিনা বলেন? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। জবান খুলে কোন আল্লাহু আকবার।
এই জন্য যুবক ভাইয়েরা আমার, ওই যে আমি বলেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একমাত্র ইবাদত করার জন্য পাঠিয়েছে। বন্ধুরে আমার আপনার নবীর এক সাহাবী, যার নাম ছিল উসমান জুন্নুরাইন। ওই উসমান জুন্নুরাইন মসজিদের পরে, নামাজের পরেও হাসতো, বাড়িতে গেলেও হাসতো, আবার যখন রাস্তায় গেলেও হাসতো, কিন্তু একটা জায়গায় গেলে চোখের পানি ধরে রাখতে পারতো না। ওই জায়গাটার নাম হলো কবর। এক সাহাবী ডাক দিয়া কই, উসমান তোমারে সব জায়গায় দেখি হাসো, কিন্তু কবরের পাশে দেখি তুমি চোখের পানি ধরে রাখতে পারো না, এটার কারণটা কি? উসমান জুন্নুরাইন ডাক দিয়া বলে, শোনো, আমার নবী বলেছে কবরটা হলো আখিরাতের প্রথম মঞ্জিল। এই কবরটা যার ভালো হবে আখিরাত তার জন্য ভালো হবে, এই কবরটা যার ভালো হবে ফুলসিরাত তার জন্য ভালো হয়ে যাবে। এই জন্য কবরে যাওয়ার আগে কবরের মাল সামানা নেওয়ার দরকার আছে কিনা বলেন? বন্ধুরে আমার আপনার নবী মেরাজে গিয়েছে। এই মাসটা হলো রজব মাস। কি মাস? রজব মাস। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমার নবী মেরাজ শরীফ করেছে। কথা কোন ঠিক না বেঠিক? এখন আপনারা বলুন, আমার নবীর মেরাজ কি স্বপ্নের যুগে হয়েছে নাকি সত্য বাস্তবে হয়েছে? এখন আপনারা বলুন, আমাদের নবীর মেরাজ কি স্বপ্নের যুগে হয়েছে নাকি বাস্তবে হয়েছে? বিশ্বাস আসেনি? বিশ্বাস না থাকলে ঈমান থাকবো? আমার নবী আপনার নবী ওই মুসা কালিমুল্লাহ কাকে বলে? আমার আল্লাহ বলেন কালিম আর কালিমুল্লাহ আর হাবিবুল্লাহর মধ্যে পার্থক্য হলো, মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে গিয়ে বলে, ও আল্লাহ আপনি লাং রব্বি আরনি, মাওলা আমাকে দেখা দাও। আল্লাহ বলে, লাং তারানি, মুসা আমাকে দেখতে পারবা না। তারপর ৭৪,০০০ নূরের পর্দার ওই পাশে যখন জাররা পরিমাণ জিলকে দিয়েছে রে বাবা, সাথে সাথে মুসা বেহুশ হয়ে তুর পাহাড়ে পড়ে গেছে। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। আর হাবিবুল্লাহ হলো তিনি যিনি ঘরের মধ্যে ঘুমায়া থাকে, বিছানার মধ্যে আরাম করে। আমার আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি দাওয়াত দিয়ে আমার আল্লাহর সাথে মেরাজ শরীফ করে। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। জিবরাইল হুকুম পায়া মক্কায় আইলো দাওয়াত লয়া, জিবরাইল হুকুম পায়া মক্কায় আইলো, ডাক দিতে না সাহস পায়া জিব্বা কদম তলায়, ডাক দিতে না সাহস পায়া দম তলায়। সেই খুশিতে পড় সবাই দুরুদ সাল্লে আলা, নূর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা, মায়ার নবী যাই দিদারে তাআলা। সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আলা। জবান খুলে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হে জিবরাইল শুনো শুনো, যাও আমার বন্ধু নবীর কাছে যাও। আমার বন্ধু নবীরে গিয়া বলো আমি আল্লাহ আমার বন্ধু নবীকে দাওয়াত করেছি মেরাজে আসার জন্য। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া কয়, আল্লাহ গো, ও আমার আল্লাহ, আমি আপনার বন্ধু নবীর কাছে যাইতেছে। আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল শোনো, যাওয়ার আগে ৭০,০০০ লাইট নিয়ে যাও। জিবরাইল ডাক দিয়া কই, আল্লাহ আমি তো অনেকবার আমার আপনার বন্ধু নবীর কাছে গিয়েছি, তখন তো লাইটের প্রয়োজন হয় নাই, এখন কেন লাইটের কথা বলতেছেন? আল্লাহ ডাক দিয়া বলে, তুমি যাও লাইটগুলা নিয়ে যাও, এটার বেদ তুমি পরে বুঝবা, আমি তোমাকে পরে বলবো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর দরবারে চলে গেলেন। এখন আপনারা বলুন, লাইট কি লাইটে ইউজ হয় নাকি দিনে ইউজ হয়? রাত্রে ইউজ ব্যবহার করে নাকি দিনে ব্যবহার করে? তো নবীর মেরাজ কি রাত্রে না দিনে? রাত্রে। রাত্রের বেলা নবীর মেরাজ হয়েছে। জবান খুলে কোন আল্লাহু আকবার। আমাদের সমাজে বহু হুজুর আছে নবীর মেরাজ বলে মিথ্যা। নবীর মেরাজ এরকম কত আল্লাহর উলু হয়ে গেছে। উলু 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 আল্লাহর উলু। জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তান, এদের সাথে সম্পর্ক রাখা যাবে না। যে ব্যক্তি রসুলের সাথে বিয়াদবি করে সে মুফতি হতে পারে, মুহাদ্দিস হতে পারে, তাকে আমরা পায়ের ধুলাও মনে করি না। কথা ঠিক কিনা বলেন?
সে কি সুন্দর করে বলতেছে নবীর মেরাজ মিথ্যা, নবীর মেরাজ উপলক্ষে যে তোমরা নামাজ পড়ো, ইবাদত করো, রোজা রাখো, হারাম হারাম হারাম, বেদাত বেদাত বেদাত। মানে এরা এরা কথাই কথাই বেদাত, কথাই কথাই যে ওই হারাম বলে, কথাই কথাই বেদাত, কথাই কথাই হারাম বলে। চিন্তা করেন, যে মানুষগুলা যাদের মধ্যে যে খাসিয়তটা বেশি থাকবো ওই খাসিয়তটাই তার মুখ দিয়ে বেশি বের হবে। কথাই কথা কিছু হইলেই বেদাত, কিছু হইলেই বেদাত, মাজার পূজারি বন্ড, কি একটা অবস্থা। আমরা মাজারে গিয়ে জিয়ারত করলে দোষ, আর হিন্দু বাইদ গিয়ে পূজা প্রসাদ খেলে দোষ নাই, হিন্দু বাইদ গিয়ে প্রসাদ খাইলে দোষ নাই, আর আমরা মাজার জিয়ারত করলে দোষ। আমার আপনার আল্লাহ ডাক দিয়া বলে, ফেরেশতা তুমি যাও, জিব্রাইল তুমি যাও আমার বন্ধু নবীর দরবারে যাও, এই লাইটগুলা নিয়ে যাও আর জামা মুবারকটা নিয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেল। নবীর বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেল। আয়েশা দেখে আমার নবী ঘুমের ঘরে আরাম করতেছে বিছনার মধ্যে, কিন্তু জিব্রাইলে ডাক দেওয়ার সাহস পাই না রে বাবা। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেওয়ার সাহস পায় না। ইন্দিমিনি টাইমে জিব্রাইল কি করছে, ওই জিব্রাইলের জিহ্বাটা আমার নবীর কদম মুবারকের মধ্যে লাগাই দিয়েছে। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন না ইয়া রাসূলুল্লাহ। এখন বলুন, আমার নবী দামি নাকি জিব্রাইল দামি? আমার নবী দামি। ওই কেমন নবীর উম্মত হইছি, যেই নবী না হইলে আসমান হইতো না, যেই নবী না হইলে জমিন হইতো না, যে নবী না হইলে আরশ হইতো না, যেই নবী না হইলে কুরসি হইতো না, যেই নবী না হইলে কোনো কিছু হইতো না। ওই নবীর উম্মত হিসাবে না চাইতে আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন। জবান খুলে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন না ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কই, জিবরাইল ও জিব্রাইল শোনো, যাও আমার নবীর বন্ধুর বাড়িতে চলে যাও। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর বাড়িতে চলে আসলেন লাইটগুলা নিয়ে, জামা মুবারক নিয়ে। আয়েশা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী, আল্লাহ আপনাকে দাওয়াত করেছে আল্লাহর বাড়িতে যাওয়ার জন্য, মেরাজ করার জন্য। আমার নবী ডাক দিয়া কই, জিবরাইল। এই কথা বলার পরে আমার নবী একটু নূরের একটু দাঁতগুলা বের করে একটা মুস্কি হাসি দিছে। সাথে সাথে আমার নবী পাকের দাঁত মুবারক থেকে একটা নূরের ঝিলিক বের হইছে। ওই টাইমে ওই যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে লাইটগুলা ছিল। আল্লাহ ডাক দিয়া কই, জিবরাইল এখন শুনো, তোমার লাইটের ভেদ হলো। তুমি যদি ওই লাইটগুলা না নিয়ে যাইতা, আমার বন্ধুর কাছে যদি ওই লাইটগুলা না নিয়ে যাইতা, ওই যেভাবে মুসা নবী আমার আল্লাহ পাকের নূরের ঝিলিকে ওই তুর পাহাড়ে বেহুশ হয়ে পড়ে গিয়েছিল, তুমি জিবরাইল আমার বন্ধু নবীর নূরের তাজাল্লিতে মাটিতে বেহুশ হয়ে পড়ে যাইতা। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন না ইয়া রাসূলুল্লাহ। ও গো আমার নূরের নবী, দেখিতে চাই তোমার নূরের ছবি। ও গো আমার, মাশাআল্লাহ, দেখিতে চাই তোমার নূরের ছবি। জন্ম আমার বাংলাদেশে, রেখেছ আমায় পাগল করে। বলো রাসূল তোমায় ভালোবাসি, মনোহৃদয় উজাড় করে। জবান খুলে কোন আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া বলে, এ জিবরাইল, আমি যে আমার আল্লাহর সাথে মেরাজে যাব, আমার উম্মতের কি অবস্থা হবে? আপনারা দেখেন, আমার নবী খুশির দিনও আমার নবীর উম্মতকে আমাদেরকে বলে নাই, কষ্টের সময়ও আমাদেরকে বলেন নাই। আল্লাহ ডাক দিয়া কই, জিবরাইল আমার বন্ধু নবীকে জানাইয়া দাও তো, আমার বন্ধু যখন আমার সাথে মেরাজে আসবে তখন আমি আল্লাহ সবকিছু স্টপ করে দিব, আর তার উম্মতের দায় জিম্মাদার আমি আল্লাহ রাব্বুল আলামিন হয়ে গেলাম। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। তো ওই নবীর সাথে কি আমাদের সাধারণ মানুষের তুলনা দিলে হবে? তো কিছু মানুষ যে বলে আমার নবী নাকি আমাদের মতো বড় ভাই, বেহার ঘরের বেহা, আমাদের বাজানে নবী বলে আমাদের মতো বড় ভাই, আমাদের মতো বড় ভাই।
তো নবী কি আমাদের মধ্যে বড় ভাই ছিল? নবী আমাদের বাবারও বাবা, কাবারও কাবা। কথা ঠিক কি না বলেন? যে ব্যক্তি নবীর সাথে বিয়াদবি করে তাদের সাথে আমার সম্পর্ক, নবীর সানে সানে বিয়াদবি করে তাদের সাথে আমার সম্পর্ক, সে আপন বাবা হইলো, তার সাথে আমার কোনো সম্পর্ক। তবে বাবাকে সম্মান করবেন, তার দায়িত্ব যেটা এটা করবেন। তবে নবীর সাথে বিয়াদবি করলে কোনো ছাড়। আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝদান করুন, সকলে বলুন আমিন। এই জন্য যুবক ভাইয়েরাই আমার, ধরুন আর একটা কথা বলি, আল্লাহর ওলি, আপনারা বলুন আল্লাহর ওলিদের পাওয়ার আছে কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের এক খাস বান্দা ওই নদীর পারে বসে আমার আল্লাহ পাকের জিকির করে, আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহু। এমন ভাবে আমার আল্লাহ পাকের জিকির করে, এমন ভাবে যখন আল্লাহ পাকের জিকির করে গো, আল্লাহ পাকের জিকির করতে করতে একটা পর্যায়ে ওই পাগলার ক্ষুধা লেগে গেছে। ডাক দিয়া বলে, আল্লাহ জিকির করেছি আপনার, ইবাদত করিলাম আপনার, কিন্তু ক্ষুধা লেগেছে আমার। এখন ক্ষুধা মিটানোর দায়িত্ব আপনি আল্লাহ রাব্বুল আলামিনের। কথা কোন ঠিক না ঠিক? ওই ইন্দিমির টাইমে পাগলা ডাক দিয়া কয়, ও আল্লাহ জিকির করেছি আপনার, ক্ষুধা মিটানোর দায়িত্ব আপনার। ইন্দিমির টাইমে ওই নদী দিয়ে দেখে একটা আপেল ফল ভেসে যাইতেছে। ওই পাগলা ডানে বামে দেখলো না, ওই আপেলটা নিয়ে খেয়ে ফেললো। জবান খুলে কোন আল্লাহু আকবার। কিছুক্ষণ পরে ভাবলো, কিরে আমি তো এই আপেলটা খাইলাম, এই আপেলটা কার না কার, এই আপেলটা কার না কার, এই আপেলের দাবি ছাড়ানোর দরকার আছে কিনা বলেন? নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। প্রধান অতিথি, ও আল্লাহর বান্দা গো, আমি দাবি ছাড়তে পারি, একটা মাত্র শর্ত, আমার একটা মেয়ে আছে, ওই মেয়েটাকে আপনি বিয়ে করতে হবে, না হলে আমি দাবি ছাড়বো না। জবান খুলে কোন আল্লাহু আকবার। আমরা গুলাম বলে, ফুতের একটা আপেল খাইছি, ফুতের মেয়ের বলে বিয়ে করতাম, বললো তোর মেয়ের বিয়ে করতাম না, আপেল খাইতাম না, তুই দাবি ছাড়িস না। আমরা কইলাম নি এটা, আপেলও খাইলে খাইছি, তোর গাছ কালকার একটা থাকতো না, তোর বাগান থাকতো না আর কালকা একটা বাগান উড়ে যেতাম, তোর বাড়ি সকল উড়ে যেতাম, তোর মেয়ের আমি বিয়ে করতাম। ওই আল্লাহর ওলি দেখ বলে, ঠিক আছে আমি আপনার মেয়ের বিয়ে করতে রাজি আছি, আপনি দাবি ছাড়বেন কিনা বলেন? বলে ঠিক আছে আমি দাবি ছাড়বো, তবে একটা শর্ত। কি শর্ত? আমার মেয়ের বিয়ে করতে হবে। বলে আমার মেয়ের কয়েকটা সমস্যা আছে। কি সমস্যা? আমার মেয়ে চোখে দেখে না, আমার মেয়ে চোখে দেখে না, কানে শুনে না, আমার মেয়ের হাত নাই, আমার মেয়ে বুবা, কথা বলতে পারে না। ডাক দিয়ে বলে, আপনি বলেছেন আপনার মেয়েকে বিয়ে করার জন্য, এখন আবার বলতেছেন যে আপনার মেয়ে চোখে দেখে না, কানে শুনে না, তো এটা কেমন হইল? তুমি যদি রাজি থাকো বলো, নাইলে চলে যাও। বলে ঠিক আছে আমি রাজি আছি, আপনি বিয়ের কাজ সম্পূর্ণ করুন। ইন দি মিনিট টাইমে যখন বিয়ের কাজ সম্পূর্ণ করলো, বিয়ের কাজ সম্পূর্ণ করার পরে বাসর ঘরে ঢুকাইলো। ঢুকানোর পরে গিয়ে দেখে এমন একজন সুন্দরী মেয়ে ওই বাসর ঘরে বসে আছে। ওই যুবক চিৎকার মেরে ঘর থেকে বের হয়ে গেল, এ মালিক, আপনি তো বলেছেন আপনার মেয়ে চোখে দেখে না, আপনার মেয়ে কানা, আপনার মেয়ে কথা বলতে পারে না। এখন তো আমি গিয়ে দেখি এমন একজন সুন্দরী মেয়ে বসে আছে। আমি তো গিয়ে দেখি এই মেয়েকে। ওই মালিকে ডাক দিয়া কই, হুজুর, হুজুর শুনেন, আপনি যখন আমার বাগানে এসে বলেছেন একটা আপেলের জন্য, যে আপেলের দাবি চালানোর জন্য, জীবনে কত মানুষ আপেল খাইলো, জীবনে কত কাউয়াকুলি কত কিছু খাইলো, কেউ আসলো না আজ পর্যন্ত দাবি ছাড়ানোর জন্য। আপনি যখন আমার কাছে এসেছেন তখন আমি বুঝতে পেরেছি আপনি একজন আল্লাহর ওলি। এই জন্যে আমি এই কথাটা বলেছি, আপনি আমার মেয়েকে বিয়ে করতে হবে আর গোলামি করতে হবে। জবান করে কোন আল্লাহু আকবার। আর ও এই জন্য আমি এই মিথ্যা কথাগুলা বলেছি। এই লোকটাই হলো হযরতে আবু সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাই, আব্দুল কাদের জিলানীর আব্বা। এখন আপনারা বলুন, লক্ষ্মীমুরার গ্রামে এমন মা আছে না নাই? তো চাইলে এমন আব্দুল কাদের জিলানীর মতো আল্লাহর ওলি জন্ম দেওয়া সম্ভব কিনা বলেন? বাজারে গিয়া হাঁটলে কি এটা সম্ভব? হ্যাঁ, বেপরদা চলাফেরা করলে সম্ভব? এক লোকে বিয়ে করছে, এক লোকে বিয়ে করছে, বুঝছেন? বিয়ে করার পরে তো কাঁদতেছে, মা মরলে মা পাওয়া যায়,
বাপ মরলে বাপ পাওয়া যায়, বউ মরলে বউ পাওয়া যায় না। এক বুড়া বাড়া একদম হেই বেককলের ঘরের বেককল কি কস? মা মরলে মা পাওয়া যায়, বাপ মরলে বাপ পাওয়া যায়, বউ মরলে বউ পাওয়া যায় না। কাকা আমি ঠিক কথা কইছি? কেমনি ঠিক কথা কইছ? চাচা কিছুদিন আগে আমার বাবা মারা গেছে। এলাকার যত মুরব্বীরা আছে, বাদান কেউ মারা গেলে কন্যা বাবা কান্দিস না, আমরা তো আছি। কন্যা বাবা কাইন্দ না, তোর বাপ নেই বাবা, আমরা তো আছি বাবা, আমরা তো আছি বাবা, কান্দিস না। যাক বেড়াকে সান্ত্বনা পাইছি নি। কিছুদিন পরে বেড়ার মা মারা গেছে। এলাকার যত মুরব্বী মারা আছে এসে গো বাবা ও কাইন্দ না, তোমার মা নাই কিছু, আমরা আম্মা রাখো, আমরা রে আম্মা রাখো। বেশ কিছুদিন পরে বেড়ার বউ মারা গেছে। ওনার কেউ কোনা যে কাইন্দ না, তোমার বউ নাই গেছে, আমরা তো আছি। এমন আর কেউ কোনা যে বউ নাই কিছু, আমরা তো আছি। এই জন্য বললাম মরার সময় কেউ ভাগ নিবে। যেই কবরে এমপির বাহাদুরি শেষ, যেই কবরে মন্ত্রীর বাহাদুরি শেষ, যেই কবরে মায়ের বাবা বাহাদুরি শেষ, যেই কবরে তোমার নিজের বাহাদুরি শেষ, যেই কবরে মায়ের বাহাদুরি শেষ, যেই কবরে প্রধানমন্ত্রীর বাহাদুরি শেষ, সেই কবরে আমার নবীর বাহাদুরি শেষ। কত ঠিক কিনা বলেন? ওই নবীর উপরে ঈমান রাখা দরকার আছে কিনা বলেন? ওই নবীর উপরে ঈমান রাখা দরকার আছে কিনা বলেন? 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে কিনা বলেন? তো নামাজ না পড়া নবী পাওয়া যাইব? নামাজ না পড়া নবী পাওয়া যাইব? ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ নিশ্চয়ই অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ নিশ্চয়ই অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। তো ওই নামাজের দরকার আছে কিনা বলেন? তো আমি যে মেরাজের ঘটনা বললাম, মেরাজের মধ্যে আমার নবী মেরাজকে কি আনছে? নামাজ আনছে। নামাজ মরার পরে সর্বপ্রথম আল্লাহ পাক নামাজের হিসাব নিবে। হক কথা বলে দিয়ে যে মাহফিল করা ফরজ নয়, নামাজ পড়া ফরজ। এখন আপনার মাহফিল ওয়াজ শুনলেন, ফজরের নামাজ পড়লেন না, এই ওয়াজে কোনো কাজ আসবে? কাজ আসবে? আমি কি মিথ্যা কথা বলছি? আবার কেউ হুজুর নামাজ পড়ে, হুজুর আবার আমরা বলবো নামাজ না পড়লে এই যেটা যা সত্য তাই বলতে হবে কিনা বলেন? নামাজের দরকার আছে কিনা বলেন? রোজার দরকার আছে কিনা বলেন? সুদ খাওয়ার দরকার আছে কিনা বলেন? কি আপনারা কি সচেতন? বিজয়নগরের মানুষ সচেতন আছে আলহামদুলিল্লাহ। সুদ খাওয়া কি হারাম না হালাল? সুদ সুদ মা বাবার খেদমতের দরকার আসেনি? ব্রাহ্মণবাড়িয়া শহর হাসতালা বাড়ি গেলে মা বাবার খোঁজ খবর না নিলে ইবাদত আর ওয়াজ মাহফিলে কোনো লাভ হবে? সর্বপ্রথম মা বাবার খেদমত করতে হবে। মা বাবার খেদমত না করে বাড়িওয়ালা হতে পারো, টাকাওয়ালা হতে পারো, সম্পদওয়ালা হতে পারো, যদি তোমার মা বাবা তোমার উপর অসন্তুষ্ট থাকে, তোমার ওই বাড়িতে ওই সম্পদে কুত্তা প্রস্রাব করবে। এই বাড়ি গেলে কোন কাজ আসবে? মা বাবার বাদ দেয় না, 10 তলা বাড়ি করে, এটা হলো হজুদা, হজুল্লার করে হজুল্লাহ, তর্ক হলো জুতার বাড়ি। ঠিক কিনা বলেন? ই বাবা জানি হজে কাজ হবে, মা বাবার বাদ না দিয়া? আপনারা সবাই আল্লাহর ওলি, আমার এলাকার কথা বলতেছে আর কি। বউ ভাই আর মা বাবার খোঁজ খবর, বউ ভাই আর সুন্দর রমণী ভাই আর মা বাবার খোঁজ খবর নে। কি সুন্দর রমণী পাইছে বউ, তুমি তো তোমার মার কাছে তোমার নামকে যাই না কনে। শোনেন সব শেষ, আমার মা বোনেরা আমার রাগ করেন না। আবার বিবিদের এলাকার আমার ভাইদের ওয়াইফাই থাকলে আবার রাস্তার লাড়ি দাঁড়িয়ে থাকবো। শুনেন, আপনি আপনার মাকে দিবেন আপনার মায়ের বুঝ, বউকে দিবেন বউয়ের বুঝ, আর আপনার বোনকে দিবেন বোনের বুঝ, যাকে যেইভাবে খুশি রাখা যায়। এই জন্য মাকে মার জায়গা থেকে সম্মান করতে হবে, ওয়াইফকে ওয়াইফের জায়গা থেকে সম্মান করতে হবে, প্রত্যেকটা মানুষকে তার নিজ নিজ জায়গা থেকে সম্মান করতে হবে। সে এত দূর থেকে তার মা বাবার আব্বা আমার বাড়ি সব কিছু ছেড়ে আপনার বাড়িতে আসছে, বিষয়টা এমন নয় যে আপনার বাড়িতে চাকর হিসাবে আসছে। সে একজন সম্মানিত মানুষ, সেও তার বাবার কাছে একজন রাজকন্যা। কথা কোন ঠিক না বেঠিক? রাজকন্যা কিনা? তো ওই মহিলাটাকে সম্মান করার দরকার আছে কিনা বলেন? আবার ওই বউর দিকে তাকা